হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের অঙ্কের দেখো 10 নম্বর স্কুল সলভ করব। তো এসব ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর 4 ও 6-এর সাধারণ গুণিতক হলো 12। তারপর 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তারপর গ নম্বর মিলিমিটার আর মিটারের হচ্ছে 1/1000 অংশ। মিলিমিটার মিটারের 1/1000 অংশ। তারপর ঘ নম্বর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। তারপর নম্বর 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো, তাহলে 12 টাকা এর মানে গুণ সমান 3 ভাগের 1 ভাগ। 3 দিয়ে কাটাকাটি করতে হবে, 3 একে 3, 3 4 12, 4 টাকা। তারপর চ নম্বর বাটখারা দিয়ে মাপা হয় ওজন। তারপর 6 নম্বর দৈর্ঘ্য পরিমাপের মূল একক হলো মিটার। তারপর বর্গীজ নম্বর 15টি কলা 3/5 অংশ সমান সমান 15 গুণ 3/5, 5 একে 5, 3 5 15, 3 5 15, 3 হবে, 3 3 9, 9টি কলা। তারপর দেখো ঝ নম্বর ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে। তারপর ইও নম্বর 3/10কে দশমিক ভগ্নাংশে লিখলে হবে 0.3। তারপর শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2 মিটার 79 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। মিটার থেকে সেন্টিমিটারে, তার মানে ছোট এককে যাচ্ছে, গুণ করতে হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। 2 গুণ 100 যোগ 79 সমান সমান 200 যোগ 79, 279 সেমি। তাহলে এটা হলো 279 সেন্টিমিটার। তারপর খ নম্বর অর্ধেক হলো সমান 2 ভাগের 1 ভাগ। তারপর দেখো 25টি আমের 3/5 অংশ মানে কটা আম। তাহলে 25টি আমের মানে 25 গুণ 3/5, 5 একে 5, 5 5 25, তাহলে 3 5 15, তাহলে 15টি আম। তারপরে 12 এবং 16 এর দুটি সাধারণ গুণনীয়ক হলো 12 এবং 16 এর দুটি সাধারণ গুণনীয়ক হলো 2 আর 4। দেখো 6 দুগুণে 12 হয়, আর 8 দুগুণে 16 হয়, 2 আর 3 4 12 হয়, আর 4 4 16 হয়, তাহলে 4 সাধারণ গুণনীয়ক। নেক্সট পরের পেজে আমরা চলে আসি। দেখো নম্বর এখানে ছবিতে 4টে ভাগ আছে, 4টে ভাগের মধ্যে 2টো ভাগ রং করা আছে। তাহলে ছবিতে রং করা আছে 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে। তাহলে এবার কাটাকুটি করলে হয়ে যায় 2 দুগুণে 4 আর 2 একে 2, তাহলে 1/2 অংশ। তাহলে রং করা আছে 1/2 অংশ বা হাফ পরিমাণ অংশ রং করা আছে। এবার চ নম্বর ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। হর বাড়লে ভগ্নাংশের মান কমে। তারপরে 9243 মিটার সমান সমান কত কিলোমিটার, কত মিটার। তো যেহেতু মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, বড় একক ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছে, তাহলে ভাগ করতে হবে। মিটার থেকে কিলোমিটার 3 ঘর মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমরা খাতায় চলে আসি। 6 নম্বর 9243 ভাগ 1000, 9243 কে 1000 দিয়ে ভাগ, 9 বাজায় 9000, পড়ে আছে 243, তাহলে 9 কিমি 243 মিটার।
তাহলে এটার উত্তর হবে 9 কিমি 243 মিটার। তারপর দেখো 5/8 ভগ্নাংশটিতে হর হলো 8 আর লব হলো 5। তারপরে 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার সমান সমান 200 সেন্টিমিটার। এবার দেখো এই ছবিটিতে কত অংশ রং করা নেই। রং করা আছে 1 অংশ, আছে 3 অংশ, তাহলে রং করা নেই হলো 3 ভাগের 2 ভাগ রং করা নেই, 3 ভাগের 2 ভাগ অংশ রং করা নেই। তারপর দেখো লেস দেন গ্রেটার দেন বসাতে হবে। 4 ভাগের মধ্যে 2 ভাগ আর 4 ভাগের মধ্যে 1 ভাগ। 4 ভাগের মধ্যে 2 ভাগ সবসময় বড়। এবার দেখো 3 নম্বর বিয়োগ করো। 1 বিয়োগ 2/5। 3 নম্বর 1 বিয়োগ 2/5। তো এর নিচে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 ও 5-এর লসাগু হবে 5। তারপর 5কে সেই 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 1-কে 5 বিয়োগ 5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, সেই 1কে 2 দিয়ে গুণ করলে হয় 2। তাহলে 3/5। নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল সমান সমান 3/5। ঠিক আছে, এবার দেখি অথবা নম্বরে আছে 5/9 বিয়োগ 2/9, অথবা 5/9 বিয়োগ 2/9। এর লসাগু হবে 9। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1কে 5 দিয়ে গুণ করলে 5 1-কে 5। একইভাবে 2 1-কে 2। 9, 5 থেকে 2 চলে গেলে থাকে 3, তাহলে 3/9। 3/9কে কাটাকুটি করলে দেখো 3 1-কে 3, 3 3-কে 9, তাহলে 1/3। নির্ণেয় বিয়োগফল সমান সমান 1/3। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো যোগ করো। 7/10 যোগ 2/10। 4 নম্বর 7/10 যোগ 2/10। এদের লসাগু হবে 10। 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 10, 10 1-কে 10, 1 হয়, সেই 1কে 7 দিয়ে গুণ করলে 7 1-কে 7। একই রকমভাবে এটাও 2 1-কে 2 হবে, তাহলে 10 আর 7 আর 2-এ 9, তাহলে 9/10। নির্ণেয় যোগফল সমান সমান 9/10। এরপর 4-এর অথবা নম্বর হলো 1/8 যোগ 2/8 যোগ 5/8। 4-এর অথবা 1/8 যোগ 2/8 যোগ 5/8। তাহলে 3টেই 8 আছে হরে, তাহলে এদের লসাগু হবে 8। 8কে 8 দিয়ে ভাগ করলে 1, সেই 1কে 1 দিয়ে গুণ করলে 1 1-কে 1। একই রকমভাবে 2 1-কে 2 আর 5 1-কে 5 যোগ করে দিলাম। 8 এই 5 আর 2-এ 7 আর 1-এ 8, 8/8। তাহলে 8 1-কে 8, 8 1-কে 8, কাটাকুটি করে হলো 1। নির্ণেয় যোগফল সমান সমান 1। ঠিক আছে, এবার দেখো 5-এর ক 7 ও 8-এর 4টি গুণিতক হলো। তো 5-এর ক 7-এর 4টি গুণিতক হলো, 7-এর 4টি গুণিতক হলো 14, 4 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, এগুলো সব 7-এর গুণিতক। আর 8-এর 4টি
গুণিতক হলো 7 একে 7ও এখানে লেখা যেত, 8 একে 8ও লেখা যাবে, 8 একে 8 আর 2 নে 16, 3 8 24, 4 8 32। ঠিক আছে, এইগুলো। তারপর খ নম্বর 30-এর গুণনীয়কগুলি লেখো। 5-এর খ নম্বর 30-এর গুণনীয়ক। দেখো, গুণনীয়কগুলো বার করার জন্য আমি উৎপাদকের গাছ তৈরি করব। 30 একে 30 হয়, আবার কি হয় 15 দুগুণে 30, 15 দুগুণে 30, আবার কি হয় 5 6 30, 5 6 30, আবার হয় 3 10 30, 3 10 30। তবে 30 এর গুণনীয়কগুলি হলো 1 2 3 5 6 10 15 30। ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবার দেখো 6 নম্বরে যোগ করো। 6-এর ক যোগ করতে হবে 22 কিলোগ্রাম 500 গ্রামের সাথে 32 কিলোগ্রাম 335 গ্রাম। তো 6-এর ক 22 কিগ্রা 500 গ্রাম এর সাথে 32 কিগ্রা 335 গ্রাম। 5 3 5 আর 3 8, 835 গ্রাম, 2 আর 2 4 আর 3 আর 2 5 কিগ্রা, 54 কিগ্রা 835 গ্রাম। নির্ণেয় যোগফল 54 কিগ্রা 835 গ্রাম। এবার 6-এর খ নম্বর দেখো, বিয়োগ করো 5 লিটার থেকে 2 লিটার 678 মিলিলিটার। 6-এর খ নম্বর 5 লিটার থেকে 2 লিটার 678 মিলিলিটার। এবার দেখো 5 লিটারের সাথে কোনো মিলিলিটার নেই, তাহলে মিলিলিটারটা আমি বিয়োগ করবো কীভাবে? এখান থেকে 1 লিটার ধার করে নিয়ে আসতে হবে, এটা হয়ে গেলো 4 লিটার। 1 লিটার মানেই 1000 মিলিলিটার। তো 1000 থেকে 678 বিয়োগ করতে হবে। 8 কত হলে 10 হয়? 2 হলে হাতে রইল 1, 7 রেখে 8 কত হলে 10 হয়? 2 হলে হাতে রইল 1, 7 7 কত হলে 6 রেখে 7 7 কত হলে 10 হয়? 3 হলে মিলিলিটার, আর এটা হলো 2 লিটার। তাহলে নির্ণেয় বিয়োগফল সমান সমান 2 লিটার 332 মিলিলিটার। এবার দেখো 7 নম্বর আছে 8029 মিলিলিটার। এটাকে ভেঙে লিটার আর মিলিলিটারে পরিণত করতে হবে। তো 8029 মিলিলিটার মানে এটা হলো কিভাবে? 8 লিটারকে 1000 দিয়ে গুণ করে হয়েছে 8000 মিলিলিটার, আর তার সাথে 29 যোগ করতে হয়েছে, তাহলে এটা হলো 8 লিটার 29 মিলিলিটার। ঠিক আছে, নেক্সট আমরা 8 নম্বর অঙ্ক করব। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 8-এর ক অনিতার লাল ফিতে থেকে 1 মিটার 20 সেন্টিমিটার
আর 2 মিটার 30 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। মোট কত সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো? তাহলে মোট দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো তাহলে 8-এর ক নম্বর, 1 মিটার 20 সেন্টিমিটারের সাথে 2 মিটার 30 সেন্টিমিটারের ফিতে যোগ করে এদিকে হলো 20 আর 30-এ 50 সেন্টিমিটার আর 2 আর 1-এ 3 মিটার। তাহলে মোট 3 মিটার 50 সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো। এবার চলে আসি খ নম্বরে। দেখো 8-এর খ নম্বর, বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় আর 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। তিনি মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন? তাহলে মোট বার করতে হবে, মানে সাদা কাপড় কালো কাপড় ও সাদা কাপড় যোগ করে ফেলতে হবে। তাহলে দেখো 8-এর খ, কালো কাপড় কিনেছে 3 মিটার 70 সেন্টিমিটার আর সাদা কাপড় 2 মিটার 20 সেন্টিমিটার। তাহলে মোট যোগ করে এটা হলো 90 সেন্টিমিটার, এটা 5 মিটার। তাহলে বাবা মোট 5 মিটার 90 সেন্টিমিটার কাপড় কিনলেন। এবার দেখো গ নম্বর, সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? 8-এর গ-এর উত্তর দেখো, সুবলের বাগানে কুমড়োর ওজন ছিল কত? 4 কিলোগ্রাম 600 গ্রাম। এবার রাবেয়াকে দিয়েছে 800 গ্রাম। এই একটা হাতে একের কারণে এসছে, এটা পরে আমি বোঝাচ্ছি। রাবেয়াকে দিয়েছে 800 গ্রাম, আমাকে দিয়েছে 1 কিলোগ্রাম 250 গ্রাম আর সুজনকে দিয়েছে 650 গ্রাম। তাহলে মোট আমাদের 3 জনকে দিয়েছে, যোগ করে ফেলতে হবে। তো যোগ করতে গেলে দেখো 0, 5 আর 5 10 0, সেই হাতে আছে 1, 10-এর 1 এখানে আছে, 6 আর 2 8, 8 আর 8 16 আর 1 17, ঠিক আছে। আর এখানে 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম 17 গ্রাম, এই 17 বলছি, সরি 1700 গ্রাম। এবার যেহেতু এটা 1000-এর বেশি হয়ে গেছে, তাই 1000 গ্রামটা এখানে কিলোগ্রামের সাথে 1 কিলোগ্রাম হয়ে যোগ হয়ে যাবে এইভাবে। তাহলে হয়ে গেল 2 কিলোগ্রাম 700 গ্রাম। এবার কুমড়ো এখনও পড়ে আছে, তাহলে আমাদের দিয়েছে মোট 2 কিলোগ্রাম 700 গ্রাম আর পড়ে আছে কত কুমড়ো? তাহলে আগে যেটা ছিল মোট কুমড়োর ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 2 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ করতে হবে। যেহেতু এই 600 থেকে 700 বিয়োগ যায় না, সেহেতু এখান থেকে 1 কিলোগ্রাম ধার করে নিয়ে আসতে হবে। এখানে তাই 1 কিলোগ্রাম কমে 3 কিলোগ্রাম হয়ে গেল। আর এটা গ্রাম, 1 কিলোগ্রামটা 1000 গ্রামে পরিণত হয়ে 1600 গ্রাম হয়ে গেল। 1600 থেকে 700 বিয়োগ করলে হলো 900 গ্রাম আর 2 থেকে 1 বিয়োগ করলে হলো 3 কিলো, এই 1 কিলোগ্রাম, 2 থেকে 1 বলছি, সরি 3 থেকে 2 কিলোগ্রাম বিয়োগ করলে হলো 1 কিলোগ্রাম। তাহলে সুবলের কাছে এখনও 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে আছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো ঘ নম্বর, দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার এবং অন্যটিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কত লিটার জল আছে? তাহলে প্রথমের সাথে দ্বিতীয়টা যোগ করে ফেললেই টোটালটা পাওয়া যাবে। তো দেখো প্রথম বালতিতে জল ছিল 3 লিটার 300 মিলিলিটার, দ্বিতীয় বালতিতে ছিল 2 লিটার 400 মিলিলিটার। তাহলে মোট জল ছিল 300 আর 400 যোগ করে 700 মিলিলিটার আর এদিকে 3 আর 2 5, তাহলে 5 লিটার 700 মিলিলিটার। রান্নার জন্য মায়ের কাছে 5 লিটার 700 মিলিলিটার জল আছে। এবার দেখো নম্বর, রমা প্রথম দিনে একটি গল্পের বইয়ের 1/5 অংশ এবং দ্বিতীয় দিনে 2/5 অংশ পড়েছে। বইটির কত অংশ পড়া হয়েছে ও কত অংশ বাকি আছে? তো দেখো নম্বর, মনে করি রমার গল্প বইটি 1 অংশ। সে প্রথম দিনে পড়েছে 1/5 অংশ, দ্বিতীয় দিনে পড়েছে 2/5 অংশ। তাহলে বইটির পড়া হয়েছে, এই দুটো যোগ করে দিলে হয়ে গেল 1/5 যোগ 2/5। তো 1/5 যোগ 2/5 যোগ করে হলো 3/5 অংশ। এবার পড়া হয়েছে, সুতরাং পড়া বাকি আছে, পড়া হয়েছে 3/5 অংশ, তাহলে পড়া বাকি আছে। টোটাল যে সম্পূর্ণ অংশ ছিল 1 থেকে পড়া অংশ বাদ দিলেই বাকি আছে সেটা পাওয়া যাবে। তাহলে 1 বিয়োগ 3/5 অংশ, তো বিয়োগটা করে হয়েছে 2/5 অংশ। তো বইটি
বইটির 3/5 অংশ পড়া হয়েছে এবং 2/5 অংশ পড়তে বাকি আছে। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 11 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পরপর তোমাদের ভিডিওগুলো পেয়ে যাওয়ার সুবিধার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।